বন্ধুরা এই দেখো আমার মা এখানে ছানার কোপ্তা বানাচ্ছে। আর যে ছানার কোপ্তা হবে এই দেখো ফার্স্টে কী করেছে বলো তো, এই ছানাটাকে ভালো করে মানে পনিরের মতন কিনে এনে ভালো করে দলেছে, তারপর না এর মধ্যে দিয়েছে নানা রকমের মশলা, একটুখানি সামান্য পরিমাণে ময়দা, একদম সামান্য এক চিমটি, যাতে এগুলো ধরে। আর এই দেখো এরকম থেসকা থেসকা সন্দেশের মতো করে নিয়েছে। কি সুন্দর করেছে বলো, সে তোমাদের বলতেই হবে এটা সুন্দর লাগছে কি খারাপ লাগছে। তো বেশ অনেকগুলোই হয়ে গেছে, যে 500 পনির নিয়েছি আমার মা, মানে 1 2 3 4 5 6 অনেকগুলো হয়েছে। তো এগুলো বেশ কিন্তু অনেকগুলো হয়েছে, এগুলো মজা করে খাওয়া যাবে, এগুলো কিন্তু খুব টেস্টি হয়। তো চলো, এগুলো কিন্তু বেশি কোনো কাজ নেই, আছে এরপর এরা দেখছে চলো। এতখানটা কিন্তু সিম্পলই আছে, মানে একটু পনির কিনে এনে সেই পনিরটার মুখে একটুখানি ভালো করে চটকে নিবে, বা তোমার এখানে ছানাও নিতে পারো। তো ছানাটা নিয়ে এরকম সুন্দর শেপ দিয়ে দেবে, হালকা ময়দা আর একটু মশলা দিয়ে খুব সুন্দর লাগছে। তোমরা এটা আরও কিছু যা ইচ্ছে দিতে পারো, মানে মাখার সময় কালো জিরে দিতে পারো, দেখতে ভালো লাগছে। আর নুন চিনিও দিয়েছে স্বাদের জন্য, তো তোমরা দিয়ে দেবে এগুলো। এখানে রইলো, এখানে আমরা কড়া বসিয়ে নিয়েছি, সুন্দর করে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। তেল দিচ্ছে, সাদা তেল, সাদা তেল, এগুলো কিন্তু সাদা তেলে রান্না হবে। তেল হয়েছে গরম, তেলটা না ভালো করে হলে কিন্তু গরম হবেই না। এগুলো তেলে ভাজা হবে পান্তুয়ার মতন করেই। আরে যেরকম পান্তুয়া বাসা হয় একটু হালকা করে ওটা ভেজে নিতে হবে, তারপর যেরকম রসে ডোবানোর বদলে এখানে কালকে ডোবানো হবে, সিম্পল ব্যাপার। আমি কিন্তু বারবার বলছি খোলা ভালো করে না হলে হবে না। আমার এখন শরীর খারাপ তো বন্ধুরা, ওই জন্য ভিডিও ছাড়তে পারছি না, তো ওই জন্য আমি খরগোশের ভিডিওটা ছাড়ছি। তো খরগোশের ভিডিওগুলো যারা দেখোনি তো দেখে আসতে পারো, আমার খরগোশের ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিও, একটু ভালো বলে দিও। আর এই দেখো বলতে বলতে তোমার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে আমার মা এখানে একটা ছেড়েও দিয়েছে। তেলটা ভালো করে হতেই হবে, নাহলেই ফেটে যাবে। এগুলো কিন্তু বেশি ডিপ লাল করে ভাজবে না, একটু হালকা করে, আমার হালকা লাল লাল করে ভেজে তুলে আলু চাটে দিয়ে দিয়েছে, মানে এক এক করে সব ভেজে নিব এবার। এই দেখো চলে এসছি আবার। তোকে আগুনে হাত দিতে নেই রে। তো অনেকগুলো ভেজে ফেলেছে, এখানে 8টা ভাজা হয়ে গেছে, 8টা ভাজছে, এখনও 8টা আছে, মানে 8টা ভাজা হয়ে গেছে, 4টে ভাজছে, এখনও 4টি আছে, মানে মোট 8 দুগুণে 16টা হয়ে খাইনি। এই দেখো তুলে নিল, চেপে চেপে তুলছে আমার মা একটু, আর এই দেখো ছাড়ছে, আবার এই 4টে হয়ে গেলেই হয়ে যাবে। এগুলো কিন্তু ছানা নয়, এগুলো পনির, তোমরা এখানে ছানাও ইউজ করতে পারো, বারবার বলছি। আর এইদিকে দেখো পনিরের এইটা কি সুন্দর ফুলেছে, এই সামনেরটা দেখো দেখো সমস্তগুলো ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যে মা দিয়ে দেবে ফোড়ন, এই দেখো মা দিয়ে দিচ্ছে এবার কি কি, জিরে, তেজপাতা, আর দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, দেবে গোটা গরম মশলা, দারচিনি লবঙ্গ এলাচও এর সঙ্গে আছে। আচ্ছা, আর এগুলো কিন্তু একটু ফুটতে পারে, তো সাবধানে। আর এবারে আমার মা একটা মশলা করে রেখে, এই মশলাটার মধ্যে দিল টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, এই সব কিছু দিয়ে এই স্পেশাল মশলাটা আমার মা বানিয়ে রেখেছে। আদা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু, লঙ্কা সমস্ত দিয়ে, শুকনো লঙ্কাটা দিয়ে সব দিয়ে দিচ্ছে, মানে সব দেওয়া এক হয়ে গেছে, এবার মিক্স হচ্ছে। চলো, আর এর মধ্যেও কিছু শুকনো লঙ্কা গুঁড়ো ছিল, হলুদ, জিরে, তো সব এটা একটু ভালো ভালো করে নাড়তে থাকো, তো ভালো করে নাড়তে থাকবে। আর ততক্ষণ না তেল বেরিয়ে আসে, মানে যতক্ষণ তোমাদের নাড় কষতে হবে ততক্ষণ না দেখে তেল, এই যে দেখো তেল বেরিয়ে আসছে, ফোকাস দিক রান্না, তেল এই দেখো বেরিয়ে আসছে তেল। খাবারটা দেখতে পাচ্ছি কতটাই লোভনীয় লাগছে, এই গ্রেভিটা এখানে রয়েছে কাজু বাদাম, চালমগজ, পোস্ত, কিছুকে বেটে নিয়ে রেখেছি, এখনই এতটা সুন্দর লাগছে। এই দেখো তেল তেল ছেড়ে আসছে, দেখো কত তেল, মানে মিনিমাম ছেড়ে এসছে। এবার মা দিয়ে দিচ্ছে, প্রচুর কাজু বাদাম আছে, প্রচুর পরিমাণে কাজু বাদাম, চালমগজ, পোস্ত দিয়ে এবার সব কিছুকে দিয়ে দেখো ভালো করে আমার মা নেড়ে নিচ্ছে।
এটা একটুখানি হালকা করে কষানো হয়ে গেলেই ছেড়ে দেবো কি বলো তো ওই কোপ্তাগুলো। আগে একটু জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ফুটে গেলে তখন আমরা দিয়ে দেবো এই ভাজা কোপ্তাগুলো, আর হয়ে যাবে আমাদের ছানার কোপ্তা। তো টেস্ট করতে ভুলো না। আর যখন আমাদের এই রান্নাটা হয়ে যাবে তোমরা একটু ট্রাই করতে ভুলবে না, আর যখন তোমরা ট্রাই করবে সেটা টপ করে খেতে ভুলবে না। এবার আমার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। এটা ভালো করে কষিয়ে এলে তারপরে তোমরা জল দিতে, তোমরা এর মধ্যে একটু বেশি করে জল দেবে কারণ এটা একটু ফুটতে হবে। তোমরা কে কে এই রেসিপিটা ট্রাই করবে এটা কমেন্টে লিখতে ভুলবেন। এবার একটুখানি এতে দিয়ে দিলাম ঝোলটার মধ্যে, এটা একটুখানি 2-3 মিনিট ফুটালে একটু গ্রেভিটাও কমে আসবে, এর ভেতরে গ্রেভিটাও ঢুকবে। আর এবার দিচ্ছি মা গরম মশলা, গ্রেভিটাও ঢুকে যাবে মানে কোপ্তার ভিতরে, আর টেস্টও ভালো হবে আর কাইটাও ভালো থাকবে, মানে সব পরিমাণ একদম ঠিকঠাক থাকে। একটু বেশি জল দিলে তো এবার ঠিকঠাক আছে। এবার দেবে ঘি, দিয়ে দিচ্ছে মা 1 চামচে। আবার কেমন লাগছে বলতে ভুলি। আর শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।